চলেন এক ঝলকে বরিশাল টেক্সটাইলের পিঠামেলা উৎসবটা ঘুরে আসি। আসলে বিকালে হঠাৎ করেই শুনতে পারি যে টেক্সটাইলে মানে আমার বাসা থেকে খুবই কাছে। তো ভাবলাম বাসার এত কাছে পিঠা উৎসব হচ্ছে আর আমি আমার ছেলেকে নিয়ে যাব না, তা তো হতেই পারে না। আর সে তার নানির কোলে থাকবে না, সে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে যাবে। তো ওকে দাঁড়িয়ে দাঁড়িয়েই আমরা নিয়ে যাচ্ছিলাম। ভাবলাম যে ওকে নিয়ে ঘুরে আসি, ও পিঠা উৎসবটাও দেখুক, হাঁটুক চলুক, ওরও ভাল লাগবে। তো এই হচ্ছে টেক্সটাইল দিয়ে মানে পিঠা মেলার গেট। আর উম ক্যাম্পাসটা মোটামুটি ভালোই সাজিয়েছে, ভালোই ছিমছাম গোছানো। তো এখানে বেশ কয়েকটা স্টল বসেছে। আমি বেশ মানে মোটামুটি কয়টা স্টল একবার ঘুরে তারপর দেখছিলাম কোথায় কি আছে। তো এই স্টলে বেশ ভালো কয়েকটা আইটেম ছিল। তো এখান থেকে মাংস পিঠা নামে একটা পিঠা কিনেছিলাম। দাম ছিল মেবি ৳৪০ না যেন ৳৫০। কিন্তু ভাই আমি এর মধ্যে মাংস কম, আলু বেশি পেয়েছি। আমি মাংস নামেই মাংস। আমি কোনো মাংসের টুকরা পেয়েছি বলেই সন্দেহ। তো ২ পিস নিয়েছিলাম। একে তো এটা শক্ত, বাবু খেতে পারবে না। আম্মু ১ পিস আর আমি ১ পিস। তো আম্মুরটা দিয়েই বাবুকে একটু আধটু দিচ্ছিল। আর ওখানে একটা বাচ্চা দেখে তার পিছন, পিছন হাঁটতে গিয়ে পড়ে গিয়েছিল। যাই হোক, আ তো এটা খাওয়ার পর যে চলো এটা যেহেতু ভালো হয়নি, এই দোকান থেকে না অন্য কোনো একটা দোকান থেকে আবার পিঠা খাবো। আর এই আমার ছেলে একেকটা বাচ্চা দেখছে আর সেটা দেখে এসে আমাকে জড়িয়ে ধরছে যে, "ওই বাচ্চার কাছে তাকেই নিয়ে চলো।" তো এভাবে করে করেই সময় কাটলো। তো নেক্সট ডে খেয়েছিলাম পাটিসাপটা পিঠা। আর এই যে দেখতে পাচ্ছেন সে একটু, একটু করে পিঠা খাচ্ছিল। ওই মাঝখানটা একটু নরম ছিল, সেখান দিয়ে খাচ্ছিল। তো আমরা আবার যেতে, যেতে যেহেতু সন্ধ্যা হয়ে গিয়েছিল, তো এখানে সব লাইটিং গুলো অন করে দিয়েছিল। আর এই দোকানটা থেকে মেবি আমরা পাটিসাপটা পিঠা নিয়েছিলাম। কিন্তু ট্রাস্ট মি আমার এখানকার পিঠাও ভালো লাগেনি। আমার শুধু লাস্টে যে ট্রাই করেছিলাম নকশি পিঠা, এটাই ভালো লেগেছিল। বাট বাকি পিঠা আমার কাছে মানে আমার কাছে মনে হয়েছে যে এর থেকে আমি যদি মানে আমি তো পিঠা খুব একটা ভালো বানাতে পারি না। তো আমি যদি বাসায় বানাই সেটাও ভালো হবে। আমি আমার নিজস্ব ওপিনিয়ন দিলাম। কারো কাছে ভালো লাগলে লাগতেও পারে, সেটা নিয়ে আমার বলার কিচ্ছু নেই। আর এই হচ্ছে সেই পাটিসাপটা পিঠাটা। তো আ এ এটা খেয়ে আম্মু বলেছে যে এরপর আর কোনো পিঠা ২ পিস করে কেনার দরকার নেই। তার নাকি এখানকার পিঠা খেতে ইচ্ছে করছিল না। মানে আম্মু তো এর থেকে ভালো পিঠা বানায়। obviously তার কাছে এই পিঠা খেতে ইচ্ছে করবে না, এটাই স্বাভাবিক। আমাদের কাছে পিঠাটা খারাপ লাগলেও বাবুর কাছে কেন জানি না এই পিঠাটা খুব ভালো লেগেছিল। ১ম বার খেতে যেয়ে ওর মুখ থেকে একটু পড়ে গিয়েছিল। তো ভেবেছিলাম হয়তো খাবে না। পরে জিজ্ঞেস করেছি যে, "তুমি কি আরো খাবে?" ও মাথা নাড়াচ্ছিল যে হ্যাঁ, ও আরো খাবে। তারপর আরো কয়েকটা পিঠা ট্রাই করলাম। তার ভিডিও করা হয়নি। তো তারপর একটা স্যান্ডউইচ কিনেছিলাম। যে ট্রাই করে দেখার জন্য যে সেটা কেমন, বা এসছি আরো কয়েকটা আইটেম ট্রাই করব এই নিয়তেই যে বাসায় যেহেতু কষ্ট করে পিঠাটা বানানো হয় না, তো এখন এখানে থেকে খেয়ে গেলাম আরকি। যাই হোক, তো স্যান্ডউইচটা মোটামুটি একটু ভালো ছিল। আর হচ্ছে আর নকশি পিঠাটা। হ্যাঁ, এই ২ টা আইটেমই মোটামুটি ভালো লেগেছিল আমার কাছে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।